না শাবান মাসে রোজা রেখেছেন? কোন সুবহানাল্লাহ। যেহেতু নবী রোজা রেখেছেন শাবান মাসে নফল রোজা, সেহেতু নবীর উম্মতদের রোজা রাখার দরকার আছে না নাই? এলা জোরে কন। এখন প্রশ্ন হলো, রোজা কখন থেকে রাখবো, কয়টা রোজা রাখবো, জানার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, এই শাবান মাসে আপনি রোজা রাখতে পারেন ধারাবাহিকভাবে। যদি সুঠাম দেহের অধিকারী হন, সুস্থ সবল শরীরের লোক হন, একদিন পর একদিন একদিন পর একদিন রোজা রাখতে পারেন, আবার ধারাবাহিকভাবে রোজা রাখতে পারেন। তবে আল্লাহর নবী বলছেন যে শাবানের শেষে 2-3 দিন আগে তোমরা রোজা রাখিও না। শাবানের শেষে রমজানের শুরুতে 2-3 দিন আগে তোমরা রোজা রাখিও না। কেন? আহসু হিলালি শাবান লিরমাদান। আল্লাহর নবী বলছেন যে তোমরা রমজানের রোজার জন্য শাবানের চাঁদের হিসাব রাখিও। কারণ এই চাঁদ দেখারই একটা দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, এই জন্য শাবানের শেষে গিয়ে তোমরা রোজা রাখবে না। এছাড়া প্রতিদিন রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। একদিন পর একদিন রোজা রাখবেন, আরো ভালো। এই শাবান মাসে যত বেশি রোজা রাখবেন, তত বেশি রমজানের রোজা আপনার জন্য সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মায়ার নবী বলছেন শাবানের 15তম রজনী যখন আসবে, তোমরা শাবানের 15তম দিবাগত রজনীতে আল্লাহর ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে। যারা একেবারে রোজা রাখতে পারবেন না, শাবানের 15তম দিবাগত রাত বা শবে বরাতের দিনে, শবে বরাতের আগের দিনে রোজা রাখবেন ইনশাআল্লাহ। কোন বন্ধুগণ আমার, এবারে আসুন এই শাবান মাসের বিশেষ আমল আছে। বিশেষ আমল হলো 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো শাবান মাস যখন আসতো, আল্লাহর নবীর সাহাবারা কোরআনুল কারীমের তেলাওয়াত বাড়ায়া দিত। শাবান মাসে আল্লাহর নবীর সাহাবারা কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করত। আমাদের মধ্যে অনেক জনে আছি কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু তেলাওয়াত করি না। ফজরের নামাজের পর একটু সময় নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। বন্ধু, কোরআনের তেলাওয়াত